সম্মানিত ভিউয়ার দেখতেছেন এখানে মেন আমার গ্যাসের ট্যাঙ্কিটা আছে, যে আমার মেন ট্যাঙ্কিটা এখানে আছে। এখান থেকে লাইনটা গিয়ে সেবাকার মাধ্যমে এখানে কানেকশন পয়েন্ট দেওয়া হয়েছে। তো দেখতেছেন এখানে ফাইবও দেওয়া আছে, সাথে ইলেকট্রিক্যাল ফাইবও দেওয়া আছে, দুইটা জিনিস একসাথে আছে। আর এটা হলো মেন অটোমেটিক হাসাস, যেটা এখানে ইলেকট্রিক্যাল ডিভাইসের মাধ্যমে কাজ করবে। তো এটা খোলার পরে প্রথমে আমি আপনাদেরকে কানেকশান দেখানোর আগে সিস্টেমটা বলে দিই। এখান থেকে টু ফেয়ার মানে দুই খাতের একটা কেবল আপনারা যেই জায়গায় আপনার ভিতরে আপনার গ্যাসের মাহাবাসগুলো আছে ওখানে নিয়ে যেতে হবে। একদম সরাসরি সেবাকার থেকে ডাইরেক্টলি আপনার ভিতরে যেখানে আপনার চুলা আছে বা যেখানে আপনার গ্যাস স্টোভ বসাইছেন ওখান পর্যন্ত একটা কেবল নিয়ে যেতে হবে। দেখতেছেন টু ফেয়ার রেড এবং ব্লু এখানে দুইটাই আছে, এই দুইটা কেবল দিয়ে নিয়ে গেলাম। আর এই দুইটি কেবলই আপনার সকল কিছু মেনটেন করবে। তো এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখান থেকে স্ক্রুটা লুজ করে নিলাম, যেন সময় যেন আমার সহজ হয়। দেখতেছেন এভাবে টান দিবেন, এবার টান দেওয়ার পরে আলহামদুলিল্লাহ জিনিসটা খুলে গেল। এখানে ক্যাটালগ কিন্তু লাগানো আছে, আপনার আর্থ আছে, 1 আছে, 2 আছে। তো সবসময় আপনারা 1 একটা কেবল দিবেন এবং 2তে একটা কেবল দিবেন। তার আগে আমি হোম পেজটা খুলে নিই, কারণ এক হাতে যেহেতু কাজ করতেছি। আগে এখান দিয়ে আপনি যখন আড়ে দিবেন অটোমেটিকলি জিনিসটা কিন্তু খুলে যাবে। দেখতেছেন আমি আড়ে দিলাম, দেখতেছেন আমি খুলে ফেললাম। এখন গুরুত্ব সহকারে যদি লক্ষ্য করুন, তিনটা পয়েন্ট আছে, একটা হলো 8-3-এর পয়েন্ট, একটা হলো 1-এর পয়েন্ট, একটা হলো 2-র পয়েন্ট। তো আমরা কানেকশন সবসময় দিব 1 এবং 2। আর যদি আপনার 3 খাতের কেবল থাকে তাহলে অবশ্যই আপনারা 8-3 সেকশনটাতে আর্থ বডি আর্থ যেটা আছে ওই জিনিসটা কানেকশন করতে পারেন। দেখতেছেন এখানেও তিনটা জিনিসই আছে, 1, 2 এবং আর্থ। 3 নম্বর যেটা ওটা আর্থ। তখন আপনারা এভাবে কানেকশন করে দিবেন। কানেকশন করে দিয়ে আবার এভাবে প্রথমে পিছনের নাটটা আছে, নাটটা খুলে নেবেন। এবার টানের নাটটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরেই যখন আপনার কাজটা হয়ে যাবে এভাবে সুন্দর মতো বসাই, আবার বাস এভাবে চাপ দিবেন। আপনার প্লাস্টিকের গাঁটটা কিন্তু ইনশাল্লাহ লেগে যাবে। লেগে যাওয়ার পরে আপনি এভাবে আবার সেম পদ্ধতিতে জিনিসটা বসাবেন এবং সুন্দর মতো 3টা গাঁটে বসাই নাটটা টাইট দিয়ে দিবেন। এখানকার কাজ এখানে কিন্তু শেষ। তারপর আপনার মেন যেতে হবে সেন্সর বা হাসাসে, যেটা কিনে ডিটেক্ট করবে। তো আগেই বলে রাখি, এই একটা কেবল, এই 2 খাতের একটা কেবল সিধা ডাইরেক্টলি আপনার যেখানে মাতবাগ আছে ওখান পর্যন্ত নিয়ে যেতে হবে। তো দেখেন এখন আমি ভিতরে আসলাম, এখানে আমার একটা গ্যাসের মাহাবাস আছে, এখান থেকে আমার চুলা চলবে। দেখতেছেন স্টিলের চুলা এখানে আছে, চুলা চলবে। তো যে লাইনটা আমি ওখানে কানেকশন করছি সেবাকাতে বা জংশন যেখানে আসলে গ্যাসের যে জংশনটা আপনারা ভিডিওতে প্রথম দেখছেন ওখানে। তো ওখান থেকে সিধা কেবলটা আসে আমি 8 লাইন 8, 9 একটা কোডিং আছে, কোডিং সংখ্যা দেখতেছেন, জুম করে যদি দেখান 8, 9 সংখ্যাতে 8 একটা কেবল দিবেন, 9 একটা কেবল দিবেন। আর মেন পাওয়ারটা আপনাদেরকে যদি দেখাই, এখানে 3টি স্ক্রুজনিত গার্ড আছে বা কানেক্টর আছে। এখানে একটা কেবল দিবেন, এখানে একটা কেবল দিবেন। সবসময় ফেস কেবলটা এলে দিবেন, নিউট্রাল কেবলটা এনে দিবেন। আর বডি আর্থের যে নাটটা আছে ওখানে মাঝখানে দিবেন। আর এটা সবসময় রান করবে আপনার 220 ভোল্টে। দেখতেছেন এটা হলো আমার পাওয়ার লাইন, পাওয়ার লাইন এখান থেকে গিয়ে আমার এখানে আসছে। আর এটা হলো আমার রিসিভার পয়েন্ট, যেটাকে দ্বারা আমার হাসাসটা পুরো গ্যাস প্যানেলটাকে কন্ট্রোল করবে। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর যদি আপনাদের এখানে একটা হাসাস আছে, একটা হাসাস থেকে আপনারা কম্বাইন করে আরেকটা হাসাসে নিতে চান, তাহলে আমি ওটাও দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। তো প্রথমে আমি সিঙ্গেল যেটা আছে সিঙ্গেলটার ভিডিওটা কমপ্লিট করে ইনশাল্লাহ পরবর্তীতে আমি ডুয়েল যে হাসাসটা আছে ওই হাসাসটার সামনে পরবর্তী আপনারা দেখবেন ইনশাল্লাহ। অবশ্যই গভীর আগ্রহতে আপনারা ভিডিওটা দেখলে পুরোপুরি গ্যাস স্টোভের যতটুকু কাজ আছে এতটুকু ইনশাল্লাহ বুঝে যাবেন। তো দেখতেছেন এখানে তো আবারও বলে দিতেছি, এটা হলো আমার গ্যাস সেবাকা থেকে যে লাইনটা নিয়ে আসলাম ডাইরেক্টলি সরাসরি আমার মা বাবার কাছে পর্যন্ত একইভাবে চলে আসলো। এখান থেকে 9, 8 এবং 9 কানেকশন হলো। আর মেন লাইনটা আমার এখান থেকে L, N এবং নিউট্রাল সেকশনে কানেকশন হলো। এখান থেকে আমার বাস পাওয়ার দেবো, এখানে একটা 3-পিন সকেটের মাধ্যমে আমি 220 ভোল্টে পাওয়ার দিতে হবে। এখানে 380 কারেন্টের কোনো হিসাব নাই, মোট কথা 440 ভোল্টের কোনো হিসাব নেই। আপনার 220 ভোল্টে যে কোনো জায়গা থেকে আপনি কানেকশনটা দিয়ে দিলে ইনশাল্লাহ হাসটা রানিং হবে। তো এখানে আবার লাইন সেকশন আপনারা দেখতেছেন ইয়েলো, রেড এবং ব্লু। যদি গ্রিন যদি জ্বলে তাহলে আপনারা বুঝতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা নেই। আর যদি রেডে ফুল
ব্রাইটলি আলো দিতেছে, তাহলে বুঝতে হবে যে আপনার গ্যাসে যে কোনো জায়গাতে লিক হয়েছে এবং অটোমেটিকলি হাঁসটা বন্ধ হয়ে গেছে। আর যদি হালকা পরিমাণে গ্যাস লিক হইতেছে তখন ইউলো লাইটটা জ্বলবে। আর যখন ইমার্জেন্সিতে তখন লাল লাইটটা জ্বললে আপনারা বাইরে যেতে হবে। তো প্রথমে আমি এটা ঢাকনাটা বন্ধ করে দিই। প্রথমেই দেখতেছেন ঢাকনাটা এইভাবে বন্ধ করতে হবে, এভাবে ধরবেন, এভাবে ধাক্কাটা দিবেন, ঢাকনা বন্ধ হয়ে গেল। বাস সাইডে একটা স্ক্রু থাকবে ওনার সুন্দর মতো, এই স্ক্রুটা বাস টাইট দিয়ে নেবেন এবং এই লাইনটা 220 ভোল্টে আপনারা কানেকশন দিবেন। বাস দেখতেছেন 220 ভোল্টে কানেকশনটা দেওয়ার পরে আমার এখানে কিন্তু কানেক্টরটা সিধা আমার সকেটে চলে গিয়েছে। তো সকেট থেকে আবার আমার মেন পাওয়ারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখতেছেন এখন সুন্দর পরিমাণে গ্রিন লাইট জ্বলতেছে, তার মানে কি আমার এটা সুন্দর মতো স্বাভাবিক আছে। যখন রেড জ্বলবে তখন অ্যালার্ম আসবে, আর যখন একটু পরিমাণে লিক হবে তখন এই ইউলো লাইটটা জ্বলবে। তো যদি কোনো সময় যদি রেড লাইটটা আসে তখন আপনারা বাইরে গিয়ে যেটা করতে হবে আমি এখন দেখাবো, অবশ্যই পাশে থাকুন। যদি গ্যাস লিক হয়ে রেড অ্যালার্ম জ্বলার পরে যদি আপনার গ্যাসটা অটোমেটিক সিগন্যালের কারণে বন্ধ হয়ে যায় তখন আপনাকে সেবাকের ভিতরে আসতে হবে। যদি লক্ষ্য করেন পিছনে এই নাটটা দেখুন, এই নাটটা এভাবে খুলবেন, কিন্তু প্রথমে আপনারা লিকেজটা কোথায় থেকে হয়েছে অবশ্যই সমাধান করে তারপরে এই নাটটা খুলবেন। এই নাটটা খোলার পরে বাস একবার এবার প্রেস করবেন, অটোমেটিকলি আপনাদের গ্যাস আবার নর্মাল হয়ে যাবে, সকল কিছু আবার রানিং হয়ে যাবে। আর যদি এখানে প্রেস না করেন তাহলে কিন্তু গ্যাস সবসময় অটোমেটিক বন্ধ হয়ে থাকবে, কারণ এখানে ইলেকট্রিক্যাল পয়েন্ট এসে অটোমেটিকলি মাহাবাস যেটা আছে ও মাহাবাসটা বন্ধ করে দেয়। তার কারণে এটাকে এভাবে ফেস করা লাগে। ফেস করা হয়ে গেলে বাস এভাবে আপনারা নাটটা আটকাই দিবেন, তাহলে আপনাদের গ্যাসটা সুন্দর মতো রানিং হয়ে যাবে, কোনো প্রকার কোনো সমস্যা নাই। তো অবশ্যই এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যাদের ডুয়েল হাসাস কীভাবে কানেকশন করতে হয় ওই ভিডিওটা দরকার হয়, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম।